বিষ মেশানো খাবার খেয়ে মৃত এক পোষ্য সহ আহত ৩ পোষ্য কুকুর। এই বিষয়ে জানা যায় এদিন শনিবার ১২ নম্বর বড়ুয়া অঞ্চলের রায়পুরের বেকুহারে এক গৃহকর্তার বাড়ির একটি মা কুকুর বিষ মেশানো খাবার খেয়ে মারা যায় এবং আরও ৩টি কুকুর আহত অবস্থায় রয়েছে। মৃত সেই মা কুকুরের ৬টি ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, যাদের এখনও ঠিকঠাকভাবে চোখ ফোটেনি। এই বিষয়ে গৃহকর্তা সুভাষ পুজোর বলেন, সকালবেলা উঠে দেখেন মা কুকুরটি বাড়ির পাশে ভুট্টা খেতে মৃত অবস্থায় পড়ে রয়েছে এবং আরও ৩টি কুকুর বিষ যন্ত্রণায় ছটফট করছে। তার অনুমান, প্রতিবেশীদের মধ্যে কেউ বা কারা এই ধরনের অমানবিক কাজটি করেছেন। তবে কে বা কারা করেছেন সেই বিষয়ে এখনো পর্যন্ত তিনি জানতে পারেননি। এই বিষয়ে তিনি বলেন, চিন্তা হচ্ছে সদ্য মা হারানো ছোট ছোট বাচ্চাগুলিকে নিয়ে, যারা দুধের উপর একমাত্র মায়ের উপরেই নির্ভরশীল ছিল। এখন ছোট্ট ছোট বাচ্চাগুলোকে কিভাবে বড় করবেন সেটাই তার কাছে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, কুকুর হচ্ছে গৃহপালিত পশু, অবলা জীব। তারা মানুষের উপরেই নির্ভরশীল থাকে এবং কারো কোনো ক্ষতি করে না। রাত্রিবেলা বাড়ি পাহারা দিয়ে উপকার করে থাকে। তাদের এভাবে খাওয়ার সাথে বিষ মিশিয়ে মেরে ফেললো তা ভাবতেই পারছি না। যারা এই ধরনের অমানবিক এবং জঘন্য কাজ করেছে তাদের বিরুদ্ধে নিন্দা জানাবার ভাষা নেই। তাদের চিহ্নিত করে প্রশাসন যেন উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে। তিনি এও বলেন, বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্যের নিকট এবং পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন এবং পশুপ্রেমী সংগঠন পিপল ফর দ্য অ্যানিমেলকেও জানাবেন বলে জানিয়েছেন। এমনই এক অমানবিক চিত্র ধরা পড়ল রায়গঞ্জ ব্লকের রায়পুরের বেকুহারে। আর বঙ্গ সংবাদের ক্যামেরায় এই বিষয়ে গৃহকর্তা সুভাষ পুজোর কি বলছেন শোনাবো বিস্তারিত। দাদা, আপনার নাম? সুভাষ পুজোর। কোন গ্রাম এটা? রায়পুর বেকুহার, অঞ্চলের নাম? 12 নম্বর পঞ্চায়েত। কি হয়েছে এখানে? কুত্তা মরে গেছে, একটা মেয়ে কুত্তা মরছে, 6টা বাচ্চা আছে আর 3টা মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে। কবে হলো এটা? আজকে ভোরবেলা উঠে দেখতেছি বিষ খাওয়া বমি করে ঘুরতেছে। তো কি অনুমান করছেন কিভাবে মারা গেল? এটা মাংস হোক, ভোটের মধ্যে বিষ দেওয়ানো ছিল, কে দিয়েছে এটা বলতে পারলাম না, সঠিক করে ধরতে পারলাম না। তো এই বিষয়ে মেম্বারকে জানিয়েছেন? না, জানানো হয়নি। বা পুলিশ প্রশাসনকে? না। তো পুলিশ প্রশাসনকে কি জানাবেন? জানার ইচ্ছা আছে, জানাবো। হ্যাঁ, পশু সংগঠন কি বললাম, প্রেমী সংগঠনে জানাবো। তো এই বিষয়ে কি বলবেন? নিন্দা পুরস্কার জানাবো। যারা কাজ করছে এটা ভালো করে নাই, ঠিক আছে, প্রশাসনকে আমরা জানাবো, এটা শাস্তি দেখ কে করছে এটাকে নাকি। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। আসো, আরে ভয়ের কোনো কারণ নাই।